আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা বাসায় চলে আসছি, সকাল সকাল বাসায় চলে আসছি। তো সারাদিন বাসায় টুকটাক কাজ করেছে আসার পরে। এবং সন্ধ্যাবেলা শাশুড়ি আম্মু বানিয়েছে পিঠা, যেমন দেওয়া হয়েছে কলা, দুধ, নারিকেল, গুড়, চিনি, এগুলো দিয়ে পিঠা বানানো হয়েছে। সাথে আছে গুড়ের চা। শীতের মধ্যে এরকম গুড়ের চা খেতে সবারই ভালো লাগে। কে কে এরকম গুড়ের চা পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন। শীতের মধ্যে আমরা এরকম সবসময় সারা শীতে আমরা গুড়ের চা খাই, অনেকে খায়, অনেকে পছন্দ করে না। তো আমাদের দুই বাসায় গুড়ের চা খেয়ে থাকি আমরা। আচ্ছা ঠিক আছে। আরে দেখেন আসার পরে এই মাছগুলো রেখেছে। এই মাছগুলো শ্বশুর বাবা এত পছন্দ করতো, তখন আরও বড় বড় নিয়ে আসতো। তো এখন এগুলো দেখা যায় না। মাছগুলো আজকে বাসায় নিয়ে আসছে। মাছগুলো আনছে তখন কটা বাজে, 12:30 15টার দিকে নিয়ে আসছে। কিন্তু মাছগুলো এত তাজা ছিল, তাজা হলে মাছ খেতেও ভালো লাগে, কাটতেও ভালো লাগে, খেতেও মজা। তো শাশুড়ি আমাকে বললাম, ও আরেকটা জিনিস দেখাচ্ছে আপনাদের। এই যে এটা হচ্ছে কুমিল্লার লাল শাক, এটা ভাজি করেছে, আপু পাঠিয়েছে, আমরা খেয়েছি দুপুরে। তো আপু দিয়েছি শাকটা। তো আমরা শাশুড়ি মুড়ে বললাম কি তাহলে মাছ ভাজা না, আমাদের বাসায় আবার শাক ভাজি হলেই মাছ ভাজা লাগবেই। তো এরকম মাছ ভেজেছে, মাছগুলো এত ভালো লাগলো খেতে। আর 2 মিনিট ঠান্ডা লেগেছে। দেখুন একদম এই যে দেখেন ধনে পাতার ভর্তা। আমাদের এই শীতের মধ্যে এগুলো থাকবে। এখন যে শুরু হয়ে গেছে, আর কদিন পরে আবার মূলা নিয়ে আসে, বাবা খায় এই ভাত। মূলার ভর্তার সাথে মূলা খায়, আমি খাই না। আমরা এখন নাস্তা খাচ্ছি এগুলো দিয়ে। পিঠা, ভাজা মাছ মূলার সাথে এই ভর্তা সবাই খায়, কিন্তু আমি খাই না। কদিন পরে মূলা আবার আনবে খাওয়ার জন্য দুপুরে। একটা লাউ দিয়েছে, লাউটা ভালো হয়নি, দেখতে সুন্দর কিন্তু ভিতরে মানে বিচি হয়ে গেছে বড় বড়। দিয়ে একজন সালাম দে দরকার, বসো বসো। হ্যাঁ এই যে ঠান্ডা লেগেছে। আর সালাম দে দরকার। আচ্ছা তুমি শাড়ি পরে নাও। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? পিঠা। চা খেয়েছে, মুড়ি খেয়েছে, খাওয়া শেষ। কত কিছু নষ্ট করেছে, চাটা সব ফেলে দিছে। আমাদের কাজই এরকম। আরেকজন শাড়ি পরতেছে, বলতেছে ভিডিও করার জন্য। এই যে একজন শাড়ি পরে আসছে, খালি ওড়না নিয়ে এই জায়গায় ওই জায়গায় পরো। একবার পরা এতবার খুলে আসার পর থেকে কত কাপড় নষ্ট করেছে। সাগরের দিকে ভালো মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনেরই স্বপ্ন ওগো সত্যি যেন হয়, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। তালি দাও। তো শুনলেন আমার শাশুড়ির আমার গলার ভয়েস মাশাআল্লাহ অনেক সুন্দর। আগে আরও সুন্দর ছিল নাকি, কিন্তু আমার কাছে এখনই ভালো লাগে। তো ক্যামেরার সামনে আসে না, তাহলে তো আপনাদের গান শুনে এরকম শোনাতো। তো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো। আগে স্কুলের প্রোগ্রামে উনি গান গাইতেন, আর আমার মামা শ্বশুর এখনও পর্যন্ত বলে এই গানের কথা। যখন বাইরে থেকে আসে গানের কথা বলে। সবার মোটামুটি ভালো ঠান্ডা পড়ে গেছে। শীতের কাপড় কালকে থেকে বের করবো ওদের। আজকে মোটামুটি যাচ্ছি বাইরে বের করানো হয়েছে, কারণ আসার পর দেখা যায় কিছু বের করা হয় না। আমি আস্তে আস্তে এখন সব বের করে ফেলবো। ঠান্ডা পড়ে গেছে এখানে। আসরের আগে জানলা লাগা দেওয়া লাগে, জানলা বারান্দা দরজা সব লাগানো, এত বাতাস ঠান্ডা সব লাগানো হয়ে গেছে। একটু খোলা রাখা হয়েছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দিয়ে দাও।